না ভাই, আজকে বিকালে মুখ কষে মুখ আজকে একটা নতুন রেসিপি ট্রাই করে খেলাম। বাইরে বর্ষা বাদল আর বাইরে যাবো না। তাই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তাই আজকে আমি আলু দিয়ে বানাচ্ছি নতুন একটা রেসিপি। জানো না কি নাম দেওয়া যাবে, আর তারপর ট্রাই করে দেখা যায়। ভিডিওটি শেষে তোমার এর নামটা কই দিবেন যে এটার নাম কি দেওয়া যায়। তো এই যে আমি প্রথমে 3টা আলু নিয়ে নিয়েছি, নিয়ে আলুটা ছিলে নিয়ে এভাবে পিস পিস করে কাটে নিলাম। বেশি মোটা হলো বেশি পাতলা হলো করে এই যে এভাবে কাটে নিছো। এগুলোকে এখন আমি করে কেটে নিবো আর কি, লম্বা লম্বা টাইপের করে কেটে নিবো। দেখো তোমরা আমি কিভাবে কাটোছো। আর হয় তোমরা কে কে মোর মতন এটাকে আলু দিয়ে নতুন করে রেসিপি ট্রাই করছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভাই আমার ভিডিওটি শেষে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন, সাপোর্ট দিয়ে যাবেন। তোমরা তোমার আমাকে কেউ সাপোর্ট করেন না, সাপোর্ট করলে অবশ্যই লোক থেকে সাপোর্ট পাবেন। আর যারা সাপোর্ট করেন না খালি বলেন যে আপনি সাপোর্ট করো, তাহলে সাপোর্ট পাবেন না। এই যে দেখো আমার আলুটা আমি কেটে লিচু, ইনকে কেটে লিচু, কিভাবে কাটছো অবশ্যই দেখা পাবেন। তো এই আলুটা কাটে আমি এভাবে পানি দিয়ে দিছো। এভাবে দুটো আলু আছে, এই দুটো আলু কাটলে এভাবে পানি দিয়ে দিছো, সাথে সাথে পানি দিয়ে যাচ্ছো যাতে আলুটা কালো না হয়ে যায়। তো এই যে আমার আলু কাটা প্রায় শেষ। এখন এই আলুটা তুমি ভালো করে ধুয়ে নাও কয়েকবারকে। তো এভাবে ধুয়ে নিয়ে আলুটার পানি ছাঁকিলে আমি এখন একটা প্লেটে তুলে নাও। এই যে আলু গুলার পানি ঝরলে আলুর মধ্যে আমি দিয়ে দেওয়া পরিমাণ মতন মরিচের গুঁড়া, আর কি ঝালের গুঁড়া, কি গ্রামের ভাষায় কয় ঝাল। তো এই ঝালের গুঁড়া আমি দিয়ে দেওয়া পরিমাণ মতন, যে যতটা ঝাল ভালোবাসেন ঝাল দিয়ে দেওয়া। তো এই যে ঝাল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া পরিমাণ মতো হলদির গুঁড়া, যাকে বলে হলুদের গুঁড়া। সেই হলদির গুঁড়া আমি দিয়ে দেওয়া। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হলে গিয়ে স্বাদ মতন নুন। তো এই নুনটা কে কে গ্রামের ভাষায় কে নুন কোন আর কে লবণ কোন অবশ্যই কমেন্টে করবেন। তো এই যে আমি এখন এগুলো দিয়ে এখন ভালো করে আটকে সাটকে মাখবো। দেখো ভালো করে মিশিয়ে আমি মাখিয়ে লাসু। তো গাইস, কার কার এখন এই মুখের মধ্যে পানি চলে আসছে অবশ্যই কমেন্টে করবেন কিন্তু। হ্যাঁ, এই যে আমি এখন এগুলো ভালো করে মিশিয়ে লাসু, এগুলো আমার মিশানো শেষ। এখন এগুলো আমি যার মধ্যে সুবড়ামো সুবড়ে চাপড়ে ভাজবো, সেই ডোটা রেডি করে নিতে। চলো দেখো, এই যে এটি আমি 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি, এই চামচে 3 চামচ বেসন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, যাকে বলে ভুট্টার আটা, বা আমরা ইংলিশে যারা বলি কর্নফ্লাওয়ার। তো এই যে এখানে দিয়ে দাও 3 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে এখন আমি ভালো করে মিশে লাসো। এই যে ভালো করে মিশে লওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, যাকে বলে ঝালের গুঁড়া। সেই ঝালের গুঁড়া দিয়ে দাসো। এর মধ্যে দিয়ে দাসো সামান্য একটু হলদির গুঁড়া। দেওয়ার পরে এর মধ্যে আবার আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে নুনের সামান্য একটা নুন বা লবণ, যেটাই হোক হলো আমার ভাষা আমরা। তো এই যে আমি এখন নুন দিয়ে রসুন দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে, ভালো করে সোনা পাউডার দিনকে মিশাই যাতে কোনো ইয়ে না থাকে, সেভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে রসুন নর্মাল পানি, যাকে বলে ঠান্ডা পানি। যাই হোক, এখন দিয়ে অল্প অল্প করে দিয়ে নিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিই। এই যে দেখো আমি এখন কিভাবে ব্যাটার তৈরি করে যাচ্ছি। গাইস, হওয়ার পরে দাসো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। দেখে আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন সবাই প্লিজ। আমার ভিডিওটি দেখে একটা লাইক এবং একটা কমেন্ট করে শেয়ার করে দিয়ে যাবেন, নাহলে কিন্তু তোমার কাছে খবর আছে বলে দিন। তো এই যে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা তৈরি করতে করতে এদিকে ওদিকে উঠতে চলে গেছে। তো যাই হয় হোক, আমার খাওয়া আছে নতুন একটা রেসিপি, তার কাছে নতুন রেসিপি বানিয়ে খেলাম। তো এই যে আমার এদিকে ব্যাটারটা আমি আগে ভালো করে বানিয়ে নিল। দেখা যায় কিভাবে আগে ট্রাই করুন কি হয়, তারপর লাগলে দরকার হয় আবার পানি ঢালে দিন। এই যে হয়ে গেছে। এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন এদিকে নাগেল চুলার এদিকে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। তা এখন একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি আগে থেকেই। অতিরিক্ত গরম করনি, না হলে দিতেই পুড়ে যাবে। তো এই যে তেল গরম করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে আলুটা মাকে থুছি, ওই আলুটা বেসনের মধ্যে বা এই ডোটার মধ্যে চুপে চুপে নিয়ে এখন আমি তেল ছাড়া দেবো। দেখো এই যে দেখতেছি কেমন করে গরম হচ্ছে তেলটা, বেশি গরমও করা যাবে না, না হলে দিলেই পুড়ে যাবে। তো এনকে আমি দিয়ে ভাজা লসো। আর কমেন্টে করে যাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখো। মই কিন্তু নওগাঁ জেলার মাইয়া, নওগাঁ জেলার মানুষ। মই তোমার কে কোন জেলার মানুষ অবশ্যই কমেন্টে করবে। তাই যে একে একে আমি ভাজা লসো।
এই তোমার উল্টা পাল্টা ভাজি লওয়া প্রায় শেষ। যে যেমন কালার পছন্দ করেন সেঙ্কা কালার পছন্দ করেন। এই তোমার ফাইনালি আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেডি। দেখা যাক মোর জামাই খায় মুখ কি কয়, ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই যে এখন সসের মধ্যে চুবা চাবা সে এখন খাইতেছে কড়মড় করে, যেহেতু কর্নফ্লাওয়ার দিছো তার জন্য এটা মশমশা হয়েছে। সে খাই বললো যে হ্যাঁ দারুণ।